হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 1-এর নন কর্ডেড পেপারের ইউনিট 3 থেকে ফাইলাম স্পঞ্জের স্পিকিউলস ডিসকাস করব। এই টপিকটা আমি যতদূর সম্ভব ডায়াগ্রাম দিয়ে তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো কনফিউশন বা ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। চলো আমাদের স্টার্ট করা যাক। তাহলে স্পিকিউলস অফ স্পঞ্জেস আজকের আমাদের পড়ার বিষয়। কি বলছে দেখো, দ্য এন্ডোস্কেলিটন অফ দ্য স্পঞ্জ ইজ মেড আপ অফ স্পিকিউল। স্পঞ্জের এন্ডোস্কেলিটন যেটা অন্তঃকঙ্কাল সেটা স্পিকিউল দিয়ে তৈরি হয়। দ্য স্পিকিউলস অফ স্ক্লেরাইডস আর ডেফিনিট বডিজ। স্পিকিউল বা স্ক্লেরাইডগুলো হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, হ্যাভিং এ ক্রিস্টালাইন অ্যাপিয়ারেন্স, যাতে দেখতে একটা কেলাসিত গঠনের মতন লাগে, অ্যান্ড কনসিস্টিং ইন জেনারেল অফ সিম্পল স্পাইন্স আর অফ স্পাইন্স রেডিয়েটিং ফ্রম এ পয়েন্ট। তাহলে এটা কিছু তোমার তৈরি হয়েছে কিছু সিম্পল স্পাইন দিয়ে বা কোনো একটা পয়েন্ট থেকে যে স্পাইনটা রেডিয়েট করে সেইগুলো দিয়ে। দে হ্যাভ অ্যান এক্সিস অফ অর্গানিক মেটেরিয়াল অ্যারাউন্ড হুইচ ইজ ডিপোজিটেড দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স। তাহলে এদের একটা এক্সিস বা এদের যেটা প্রধান অক্ষ সেটা জৈব বস্তু দিয়ে তৈরি হয় এবং তার চারিদিকে ইনঅর্গানিক সাবস্টেন্স বা অজৈব বস্তু জমা হয়। সে অজৈব বস্তুগুলো কি হতে পারে? আইদার ক্যালসিয়াম কার্বনেট অর হাইড্রেটেড সিলিকা। সেই অজৈব বস্তু হতে পারে আইদার ক্যালসিয়াম কার্বনেট অথবা হাইড্রেটেড সিলিকা। দে প্রেজেন্ট এ গ্রেট ভ্যারাইটি অফ শেপ। তাদের বিভিন্ন রকমের আকৃতি হতে পারে। অ্যাজ রেফারেন্স টু দ্য শেপ ইজ এসেনশিয়াল ইন দ্য ডেসক্রিপশন অফ স্পঞ্জেস এ লার্জ টার্মিনোলজি এক্সিস্ট। তাহলে এই যে তাদের যে বিভিন্ন রকমের শেপ সেটা বোঝার জন্য আমাদের স্পঞ্জের পড়তে হবে, স্পঞ্জের স্পিকিউলস, এবং সেখানে অনেকগুলো টার্মিনোলজি আছে। দেখা যাক। ফার্স্ট দেখো, এই ক্লাসিফিকেশন অফ স্পিকিউলস আমাদের পড়তে হবে। তাহলে ফার্স্ট, স্পিকিউলস আর অফ টু জেনারেল কাইন্ড। স্পিকিউলসের সাইজ অনুযায়ী স্পিকিউলসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মেগাস্ক্লেয়ার আর একটা মাইক্রোস্ক্লেয়ার। মেগা কথাটার অর্থ হলো বড়, তাহলে মেগাস্ক্লেয়ারটা হচ্ছে আকারে বড় আকৃতির যেগুলো স্পিকিউল বা স্ক্লেরাইটস, আর মাইক্রোস্ক্লেয়ার মানে যেগুলো ছোট আকৃতির স্ক্লেরাইট বা স্পিকিউলস। তাহলে মেগাস্ক্লেয়ার আকারে বড় আর মাইক্রোস্ক্লেয়ার হলো আকারে ছোট। সাইজ অনুযায়ী দুটো ভাগ। The spicules are further classified according to the number of their axis and rays. স্পিকিউলসদেরকে আমরা পরবর্তীকালে আবার ক্লাসিফাই করতে পারি তাদের যে নাম্বার অফ এক্সিস, তাদের অক্ষের সংখ্যা বা তাদের রের সংখ্যার উপর ভিত্তি করে। ওয়ার্ডস ডেজিগনেটিং দ্য নাম্বার অফ এক্সিস অ্যান্ড এন্ডস ইন অ্যাক্সন। তাহলে যেগুলো যে সমস্ত স্পিকিউলের শ্রেণীবিভাগ অ্যাক্সিসের বেসিসে করা হয়েছে তাদের নাম অ্যাক্সন দিয়ে শেষ হয়, যেমন মোনোঅ্যাক্সন, টেট্রাক্সন, ট্রাইঅ্যাক্সন ইত্যাদি। আবার যাদের নাম রে দিয়ে করা হয়েছে তাদের নামটা শেষ হয় অ্যাক্টাইন বা অ্যাক্টিনাল দিয়ে, যেমন মোনোঅ্যাক্টিনাল বা মোনোঅ্যাক্টাইন, ট্রাইঅ্যাক্টিনাল বা ট্রাইঅ্যাক্টাইন। এইভাবে শ্রেণীবিভাগ করা হয় স্পিকিউলসের ক্ষেত্রে। তাহলে বেসিক্যালি আমরা দেখলাম স্পিকিউলস দুরকম, মেগাস্ক্লেরাইড মানে আকারে বড় এবং মাইক্রোস্ক্লেরাইড মানে আকারে ছোট। এবং তারপরে আমরা দেখলাম যে তাদের রে বা এক্সিসের সংখ্যা অনুযায়ী তাদের মোনোঅ্যাক্সন, ট্রাইঅ্যাক্সন, টেট্রাক্সন বা মোনোঅ্যাক্টিনাল, ট্রাইঅ্যাক্টিনাল, টেট্রাক্টিনাল বা টেট্রাক্টাইন এইভাবে ভাগ করা হয়েছে। এবার আমরা এগুলো ডিটেলে পড়ব। তাহলে মেগাস্ক্লেয়ার্স কি দেখো, মেগাস্ক্লেয়ার্স আর দ্য লার্জার স্কেলিটাল স্পিকিউল দ্যাট কনস্টিটিউট দ্য চিপ সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ দ্য স্পঞ্জ। স্পন্ডের বডিতে একটা প্রধান একটা ভিত্তি গঠন প্রস্তর বা ভিত্তিপ্রস্তর তৈরি করেছে এই মেগাস্ক্লেয়ারগুলো। There are 5 general types of megasclear spicules. এই মেগাস্ক্লেয়ার স্পিকিউলের 5 রকমের টাইপ হয়, যেমন মোনোঅ্যাক্সন, টেট্রাক্সন, ট্রাইঅ্যাক্সন, পলিঅ্যাক্সন অ্যান্ড স্ফিয়ার। তাহলে 5 রকম কি কি? মোনোঅ্যাক্সন, টেট্রাক্সন, ট্রাইঅ্যাক্সন, পলিঅ্যাক্সন এবং স্ফিয়ার। এই 5 রকম টাইপের হতে পারে। 5টা টাইপ আমরা দেখে নিই, মোনোঅ্যাক্সন, টেট্রাক্সন, ট্রাইঅ্যাক্সন, পলিঅ্যাক্সন এবং স্ফিয়ার। এবার আমরা দেখব মোনোঅ্যাক্সন কাকে বলে। মোনোঅ্যাক্সন দেখো ছবিতে দেওয়া আছে, মেগাস্ক্লেয়ারের মধ্যে একদম ওপরের গ্রুপটাই হচ্ছে মোনোঅ্যাক্সনের গ্রুপ। কি বলছে দেখো, দিস স্ট্রাকচারস গ্রো অ্যালং এ সিঙ্গেল এক্সিস। এই স্ট্রাকচারগুলো একটা সিঙ্গেল এক্সিস বা একটি মাত্র অক্ষ বরাবর বৃদ্ধি পায়, হুইচ ক্যান বি স্ট্রেট অর কার্ভ। এটা সহজ সরল হতে পারে বা সরলরৈখিক হতে পারে বা কার্ভড হতে পারে, বাঁকানো হতে পারে। হোয়েন দে গ্রো ইন অনলি ওয়ান ডিরেকশন, যখন এরা একটি মাত্র নির্দিষ্ট দিকে গ্রো করে, দে আর কল্ড অ্যাজ মোনোঅ্যাক্সন আর স্টাইল। তখন তাদের মোনোঅ্যাক্সন বা মোনোঅ্যাক্টিনাল মোনোঅ্যাক্সন বা স্টাইল বলা হয়। স্টাইলস ইউজুয়ালি হ্যাভ ওয়ান রাউন্ডেড এন্ড কল্ড স্ট্রঙ্গাইলোট। স্টাইলের সাধারণত একটা রাউন্ডেড এন্ড হয়, একটা গলীয় বা একটা বৃত্তাকার এন্ড হয় যেটাকে স্ট্রঙ্গাইলোট বলে, অ্যান্ড ওয়ান পয়েন্টেড এন্ড, এবং আরেকটা এন্ড সূচাকার হয়ে থাকে যেটাকে বলা হয় অক্সিওট।
দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্টাইল, সেখানে বিভিন্ন রকমের স্টাইলস হতে পারে, যেমন টাইলো স্টাইল। টাইলো স্টাইল কি বলছে, স্টাইলস উইথ এ নবড রাউন্ডেড এন্ড। তাহলে যে সমস্ত স্টাইলের একটা নবের মতন বা একটা রাউন্ডেড এন্ড আছে তাদেরকে আমরা টাইলো স্টাইল বলবো। একান্ত স্টাইল কাদের বলা হয়, কার্ভড স্টাইলস উইথ থর্নি প্রজেকশনস। দেখো মনে একজনের মধ্যে আমরা কিছু স্টাইল, কার্ভড স্টাইল দেখতে পাচ্ছি যাদের থর্নি প্রজেকশনস রয়েছে, কাঁটার মতন কিছু প্রজেকশনস থাকছে। টিপিক্যালি দ্য পয়েন্টেড এন্ড অফ এ স্টাইল ফেস আউটওয়ার্ড। সাধারণভাবে দেখা যায় যে স্টাইলের একটা পয়েন্টেড এন্ড বাইরের দিকে মুখ করে থাকে। when a structure grows in both direction from a central point, যখন একটা স্ট্রাকচার একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে উভয় দিকেই গ্রো করে, ইট ইজ নোন অ্যাজ ডাইঅ্যাক্টিনাল মোনাক্সন। এটাকে আমরা ডাইঅ্যাক্টিনাল মোনাক্সন বা সিম্পলি র্যাবড বলবো। র্যাবস কাম ইন ভেরিয়াস শেপস। এই র্যাব বিভিন্ন শেপের হতে পারে, যেমন অক্সিয়াস পয়েন্টেড অ্যাট বোথ এন্ডস, টর্নোডস লেন্থ শেপড অ্যাট বোথ এন্ডস, স্ট্রঙ্গাইলস রাউন্ডেড অ্যাট বোথ এন্ডস, টাইলোডস হচ্ছে নবড অ্যাট বোথ এন্ডস সিমিলার টু পিন হেডস। These different forms help scientists classify and identify certain organisms, especially sponges. তাহলে এটা আমাদের মোনাক্সন হলো। এরপরে আমরা দেখব ট্রাইঅ্যাক্সন। The triaxon or hexactinal spicule consists fundamentally of three axes crossing at right angle. তিনটে এক্সিস ট্রাইঅ্যাক্সনের ছবি দেওয়া আছে, দেখো তিনটে এক্সিস যখন একে অপরের সঙ্গে রাইট অ্যাঙ্গেল করে থাকবে, producing 6 ray extending at right angles from a central point। একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে বেরিয়ে তারা 6টা অ্যাঙ্গেল তৈরি করেছে। from this basic type all possible modifications arise by reduction or loss of rays। তাহলে এই বেসিক টাইপ থেকে সমস্ত রকমগুলো তৈরি হয়েছে, বা কখনো রিডিউস করে যায় নাম্বার অফ অ্যাক্সিস বা নাম্বার অফ রেজ, ব্রাঞ্চিং or curving of the rays and the development of spines, knobs etc. upon them. The triaxon spicules are characteristic in class Hexactinellida। এই হেক্সাকটেনিলিডার ক্ষেত্রে ট্রাইঅ্যাক্সন স্পিকিউলগুলো আমরা দেখতে পাই। এরপর বলছে কি টেট্রাক্সন স্পিকিউল। টেট্রাক্সন স্পিকিউলস আর কল্ড টেট্রাক্টিন অর কোয়াড্রিরেডিয়েটস। দে কনসিস্ট টিপিক্যালি অফ 4 রে। এটা প্রধানভাবে 4টে রে দিয়ে তৈরি হয়। নট ইন দ্য সেম প্লেন, এটা যে একই প্লেনে থাকে তা নয়। রেডিয়েটিং ফ্রম এ কমন পয়েন্ট, যেটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এটা রেডিয়েট করতে শুরু করে। The 4 rays of the tetraxon spicule may be more or less equal। এই যে 4টে রে tetraxon spicule এটা more or less equal হয়। in which case the spicule is called a clathrop। এবং এই ক্ষেত্রে এটাকে স্পিকিউলটাকে ক্ল্যাথ্রপ বলা হয়। generally one ray or rhabdom is elongated bearing a crown of 3 smaller ray। আমরা দেখতে পাচ্ছি র‍্যাবডমটার একটা ক্রাউন দেখতে পাওয়া যায় এবং এটা 3টে স্মলার রে দিয়ে তৈরি। such spicules are termed trianes। এটাকে ট্রাইএন্স বলা হয়। বাই লস অফ ওয়ান আর সিমিলার রে, তাহলে ক্রাউন মানে হচ্ছে মুকুটের মতন 3টে রে বিশিষ্ট মুকুট যদি হয়, 3টে চূড়া বিশিষ্ট সেরকম দেখতে। যদি একটা রে নষ্ট হয়ে যায় তখন সেটা ট্রাইএন থেকে ডাইএন হয়ে যায়। ইফ দ্য ইলংগেটেড রে বিয়ার্স এ ডিস্ক অ্যাট বোথ এন্ডস, যদি ইলংগেটেড রেটার উভয় প্রান্তে ডিস্ক থাকে, ইট ইজ কল্ড অ্যাজ অ্যাম্ফিডিস্ক, তখন এটাকে আমরা অ্যাম্ফিডিস্ক বলবো। লস অফ ইলংগেটেড রে রেজাল্টিং ইনটু এ ট্রাইরেডিয়েট আর ট্রাইঅ্যাক্টিনাল স্পিকিউল, যদি ইলংগেটেড রেটা লস করে যায় তখন সেটাকে আমরা ট্রাইরেডিয়েট বা ট্রাইঅ্যাক্টিনাল স্পিকিউল বলবো। কল্ড এ ট্রায়ড ক্যারেক্টারিস্টিক অফ ক্যালকেরিয়াস স্পঞ্জ, যেটাকে ক্যালকেরিয়াস স্পঞ্জের ট্রায়ড ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। এরপর আমরা দেখব পলিঅ্যাক্সন। পলিঅ্যাক্সন স্পিকিউল, দেখো ছবি দেওয়া আছে একদম নিচে লেফটে ছবি দেওয়া আছে। দিস স্পিকিউলস ইন হুইচ সেভারাল ইকুয়াল রেজ রেডিয়েট ফ্রম এ সেন্ট্রাল পয়েন্ট। একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে যখন বিভিন্ন রেগুলো রেডিয়েট করে তখন তাকে পলিঅ্যাক্সন স্পিকিউল বলা হয়। তাহলে আমাদের মেগাস্ক্লেয়ারের মধ্যে আমরা কি কি পড়লাম? মোনাক্সন পড়লাম, ট্রাইঅ্যাক্সন পড়লাম, টেট্রাক্সন পড়লাম, পলিঅ্যাক্সন পড়লাম। এরপরে হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে স্ফিয়ার্স। স্ফিয়ার্স হচ্ছে দিস আর বেসিক্যালি রাউন্ডেড বডিজ ইন হুইচ গ্রোথ ইজ কনসেন্ট্রিক অ্যারাউন্ড এ সেন্টার। একটা কেন্দ্রকে বেষ্টন করে যে গ্রোথটা হয় সেটা কনসেন্ট্রিক অর্থাৎ সমকেন্দ্রীয় বৃত্তের মতন, এবং এটা হচ্ছে রাউন্ডেড গোলাকার বডি যার মধ্যে এক বৃত্তকে কেন্দ্র করে একটা সমকেন্দ্রীয় বৃত্ত তৈরি হয়, অনেকগুলো স্ফিয়ার তৈরি হয়। আচ্ছা, এবার হচ্ছে ডেসমা। ডেসমাটা হচ্ছে 6 নম্বর টাইপ।
কি বলছে স্পেশাল টাইপ অফ মেগাস্ক্লেয়ার্স, পাঁচটাই মেনলি দেখা যায়। মেগাস্ক্লেয়ারের স্পেশাল টাইপ হচ্ছে ডেসমা, তাতে কি দেখতে পাওয়া যায়, নোন এজ ডেসমা অকারিং এ নাম্বার অফ স্পঞ্জেস, কিছু স্পঞ্জের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর ডেসমা কনসিস্ট অফ অ্যান অর্ডিনারি মাইনুট মোনাক্সেন, ডেসমার মধ্যে একটা অর্ডিনারি মাইনুট মোনাক্সেন থাকতে পারে, ট্রাইরেডিয়েট বা টেট্রাক্সন স্পিকিউল হতে পারে, মানে এটা একটা মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ স্পিকিউলস, মোনাক্সেন, ট্রাইক্সেন, টেট্রাক্সন ডিফারেন্ট হতে পারে। কিন্তু হোয়াট শুড বি দ্য ক্রাইটেরিয়া, এই ধরনের স্পিকিউলকে আমরা বলবো ক্রেপিস। তাহলে তার উপরে কি হয়, অন হুইচ লেয়ার্স অফ সিলিকা হ্যাভ বিন ডিপোজিটেড ইরেগুলারলি, তাহলে সিলিকার লেয়ার ইরেগুলারলি তার উপরে ডিপোজিটেড হয়। ডেসমাস আর নেমড ফ্রম দ্য শেপ অফ দ্য ক্রেপিস, ডেসমার নামকরণ হয়েছে ক্রেপিসের শেপের নামকরণ থেকে, সাচ অ্যাজ মোনোক্রেপিড, ট্রাইক্রেপিড, tetracrepid, etc. They are usually united into a network and such reticulate skeleton is called a lithistid. তারা এরা ইউনাইটেড হয়েছে একটা নেটওয়ার্কের মতন স্ট্রাকচার তৈরি করেছে, রেটিকুলেটেড স্কেলিটন তৈরি করেছে, যেটাকে আমরা লিথিস্টিড বলবো। তাহলে ডেসমাটা আমরা দেখতে পেলাম কিরকম হয়। এরপর আমরা পড়বো মাইক্রোস্ক্লেয়ার। মাইক্রোস্ক্লেয়ার দেখো বিভিন্ন রকমের হতে পারে। তাহলে দ্য মাইক্রোস্ক্লেয়ার হচ্ছে আর দ্য স্মলার ফ্লেশ স্পিকিউলস দ্যাট অকার থ্রুআউট দ্য মেসেনকাইম। তাহলে এই যে স্পঞ্জের বডিতে যে পিনাকোসাইট আর কোয়ানোসাইট দুটো লেয়ার আছে, তার মাঝখানের লেয়ারটাকে মেসেনকাইম বলে। এই মেসেনকাইমের মধ্যে যে স্মলার সাইজড স্পিকিউলসগুলো থাকে তাদেরকে মাইক্রোস্ক্লেয়ার বলা হয়। দে ডু নট পারফর্ম দ্য সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, মেগাস্ক্লেয়ারের জন্য আমরা বলেছিলাম তারা একটা সাপোর্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করে, চিফ কম্পোনেন্ট অফ দ্য সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ স্পঞ্জ বডি, বাট এদের ক্ষেত্রে আমরা সেটা বলবো না। দ্য মাইক্রোস্ফিয়ার্স আর বেসিক্যালি অফ টু টাইপস, একটা স্পায়ার্স আর অ্যাস্টার। তাহলে স্পায়ার্স আর অ্যাস্টারের মধ্যে আবার অনেক রকম ভাগ আছে, সিগমাটা আছে, স্পাইডাস্টার আছে, হ্যাঁ, সানি ডাস্টার আছে, অ্যাম্পিডাস্টার আছে, যাই হোক সেগুলো আমরা পড়বো। এখানে বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে, বিভিন্ন রকম টাইপসগুলো নিচে দেওয়া আছে, দেখো স্পায়ার আর অ্যাস্টারের যত রকমের ভাগ হতে পারে। তাহলে কি বলছে দেখো, এবার আমরা দেখবো স্পায়ার্স। স্পায়ার্স আর কার্ভড ইন ওয়ান প্লেন, একটা প্লেনে বা একটা সমতলে এটা বাঁকানো হয়, আর স্পাইরালি টুইস্টেড হতে পারে, অ্যান্ড এক্সিবিটস মেনি শেপ, এটা স্পাইরালি টুইস্টেড হতে পারে এবং এর মধ্যে অনেক রকম শেপ এরা শো করতে পারে। দ্য মোস্ট কমন টাইপস আর দ্য সি শেপড ফর্মস কল্ড সিগমা, এদের মধ্যে সবচেয়ে কমন টাইপটা হলো সি শেপড, যেটাকে আমরা সিগমা বলবো। দ্য বো শেপড হতে পারে, মানে ধনুকের মতন, আর টক্সা, সেটাকে আমরা টক্সা বলবো। অ্যান্ড দ্য চেলাস উইথ রিকার্ভড হুক, এবং চেলা যেটা একটা কার্ভড হুকের মতন দেখতে হয়। প্লেটস আর ফ্লুক্স অ্যাট ইচ এন্ড, when two ends are alike, যখন তাদের দুটো প্রান্ত একই রকম হয় তখন সেই চেলাগুলোকে আমরা বলবো আইসোচেলা। when unlike, তখন তাকে বলবো অ্যানাইসোচেলা। যদি দুটো প্রান্ত আলাদা হয় তখন তাকে আমরা বলবো অ্যানাইসোচেলা। তাহলে স্পাইরালি টুইস্টেড সিগমাস আর কল্ড অ্যাজ সিগমা স্পায়ার। আগের স্লাইডে ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে স্পাইরালি টুইস্টেড সিগমা যেটা, সেটাকে আমরা বলবো সিগমা স্পায়ার্স। এরপর আমরা আসবো অ্যাস্টার। তাহলে অ্যাস্টার কি বলছে, অ্যাস্টারস আর বেসিক্যালি ইনক্লুড টাইপস উইথ স্মল সেন্টার। তাহলে অ্যাস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা টাইপ যার মধ্যে স্মল সেন্টার্স আছে, অ্যান্ড লং রেজ, অ্যান্ড লার্জ সেন্টার্স অ্যান্ড স্মল রে, এগুলো দেখতে পাওয়া যায়। অ্যামং দ্য স্মল সেন্টার্ড ফর্মস আর অক্সিয়াস্টার উইথ পয়েন্টেড রে, তাহলে যেগুলো স্মল সেন্টার্ড ফর্ম এবং পয়েন্টেড রে আছে তাদেরকে আমরা বলবো অক্সিয়াস্টার। আর স্ট্রঙ্গাইলাস্টারদের আমরা দেখতে পাবো রাউন্ডেড এন্ড, অ্যান্ড টাইলাস্টার উইথ নবড রে, টাইলাস্টারদের আমরা নবড রে দেখতে পাবো। তাহলে স্পায়ার আর অ্যাস্টার হয়ে গেল, যেগুলো বেসিক্যালি দুটো ভাগ মাইক্রোস্ক্লেয়ারের। এরপর আমরা দেখবো ডেভেলপমেন্ট অফ স্পিকিউল। তাহলে যে ডিফারেন্ট টাইপ অফ স্পিকিউলস দেখলাম, খুব সংক্ষেপে আমরা দেখে নেবো কিভাবে এই স্পিকিউলসটা ডেভেলপ করে। স্পিকিউলস আর বেসিক্যালি সিক্রেটেড বাই দ্য সেলস ইন দ্য স্পঞ্জ বডি ইজ কল্ড এজ স্ক্লেরোব্লাস্ট। যেমন অস্টিওসাইট তৈরি হয় অস্টিওব্লাস্ট থেকে, কন্ড্রোসাইট তৈরি হয় কন্ড্রোব্লাস্ট থেকে, সেরকম স্পঞ্জের স্পিকিউল বা স্ক্লেরাইট তৈরি হয় স্ক্লেরোব্লাস্ট সেল থেকে, যে সেল স্ক্লেরোব্লাস্ট সেলটা থাকে এদের মেসেনকাইমের মধ্যে। দ্য ডেভেলপমেন্ট ইজ বেস্ট আন্ডারস্টুড ফর ক্যালকেরিয়াস স্পিকিউলস বা ক্যালকেরিয়াস স্পঞ্জ। তাহলে ক্যালকেরিয়াস স্পঞ্জদের ক্ষেত্রে এই স্পিকিউলের ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে বোঝা যায়। কি বলছে দেখো, monaxon spicules are basically in calcareous sponge. The spicules form within a binucleate scleroblast. একটা দ্বিনিউক্লিয়াস যুক্ত স্ক্লেরোব্লাস্টের মধ্যে প্রথম এই মোনাক্সন স্পিকিউলটা ডেভেলপমেন্ট শুরু হয় উইথ ক্যালসিয়াম কার্বনেট ডিপোজিট, যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট ডিপোজিটেড হয় অ্যারাউন্ড অ্যান অর্গানিক এক্সিয়াল ফিলামেন্ট, একটা অর্গানিক এক্সিয়াল ফিলামেন্টের চারিদিকে। দ্য ফাউন্ডার ইলংগেটস দ্য স্পিকিউল, এই ফাউন্ডার যেটা থাকে সেটা স্পিকিউলকে ইলংগেট করে, ওয়াইল দ্য থিকনার অ্যাডস ক্যালসিয়াম কার্বনেট লেয়ার, এবং থিকনার যেটা আছে সেটা ক্যালসিয়াম কার্বনেট লেয়ারকে অ্যাড করে।
ওয়ান্স কমপ্লিট বোথ সেলস মাইগ্রেট ইনটু দ্য মেসোহিল, যখন কমপ্লিট হয়ে যাচ্ছে দুটো সেল মাইগ্রেট করে মেসোহিলে চলে যায়। ট্রাইএক্সন স্পিকিউল কি বলছে? দিস ডেভেলপ ফ্রম 3 scleroblast with each secreting a ray that latter fuses into a triradiate structure। তাহলে ট্রাইএক্সন স্পিকিউল আমরা কি বলতে পারবো? দিস ডেভেলপ ফ্রম 3 scleroblast, তাহলে এই তিনটে স্ক্লেরোব্লাস্ট থেকে এটা ডেভেলপ করছে উইথ ইচ সিক্রেটিং এ রে দ্যাট ল্যাটার, যে পরবর্তীকালে এটা ফিউজ করে যায় ইন্টু এ ট্রাইরেডিয়েট স্ট্রাকচার, একটা ট্রাইরেডিয়েট স্ট্রাকচারে ফলোইং দ্য সেম প্রসেস অ্যাজ মোনোএক্সন স্পিকিউল। মোনোএক্সন স্পিকিউলের মতন একই রকম প্রসেস দেখতে পাওয়া যায়। আদার স্পিকিউলের মধ্যে আমরা দেখতে পাবো টেট্রাক্সন স্পিকিউলস অ্যারাইজ উইথ দি অ্যাডিশন অফ এ ফোর্থ রে, তাহলে একটা ফোর্থ রের অ্যাডিশন হলে টেট্রাক্সন স্পিকিউল তৈরি হয়। while hexactinal spicules form in a minute syncytial mass, যেখানে আমরা দেখতে পাবো হেক্সাকটিনাল স্পিকিউলস গুলো একটা মাল্টিনিউক্লিয়েট সিনসাইটিয়াল মাস থেকে ডেভেলপ করেছে। আচ্ছা, আমরা এবার দেখবো ট্যাক্সোনমিক ইম্পর্টেন্স অফ স্পিকিউলস। কি বলছে? স্পিকিউলস আর বেসিক্যালি ক্রিটিক্যাল ইন দ্য ট্যাক্সোনমি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্পঞ্জেস। স্পঞ্জের ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমিতে স্পিকিউলের একটা বড় ভূমিকা আছে ফাইলাম পরিফেরাদের ক্ষেত্রে, ডিউ টু দেয়ার স্ট্রাকচারাল, কম্পোজিশনাল অ্যান্ড মরফোলজিক্যাল ডাইভার্সিটি। তাদের গঠনগত এবং তাদের মানে আকৃতিগত যে ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা, তার উপর ভিত্তি করেই আমরা এটা বলতে পারি। দে সার্ভ অ্যাজ স্কেলিটাল এলিমেন্ট, এটা একটা কঙ্কালের মতন একটা অংশ হিসেবে কাজ করে, অ্যান্ড প্রোভাইডিং সাপোর্ট অ্যান্ড ডিফেন্স ফর স্পঞ্জ। কঙ্কাল যেভাবে ভেতর থেকে একটা দৃঢ়তা প্রদান করে, একটা প্রতিরক্ষা দেয়, এদের ক্ষেত্রে এই স্পিকিউলগুলো স্পঞ্জদের ভেতর থেকে দৃঢ়তা দেয়, ঋজুতা দেয়, হ্যাঁ, এবং প্রতিরক্ষা প্রদান করে। দ্য ডাইভার্সিটি ইন স্পিকিউল ফর্মস, এই বিভিন্ন রকম স্পিকিউলের যে বৈচিত্র্যতা অ্যান্ড স্ট্রাকচারস এবং তাদের গঠন বৈচিত্র্যতা, হেল্প ইন ডিস্টিংগুইশ নট অনলি ক্লাসেস, সেটা যে শুধুমাত্র তাদের ক্লাসের মধ্যে ডিস্টিংগুইশ করতে হেল্প করে তা নয়, বাট অলসো জেনেরা অ্যান্ড স্পিসিস, জেনেরা এবং স্পিসিসের মধ্যে সেটা আলাদা করতে সাহায্য করে। মেকিং দেম এ প্রাইমারি ফিচার ইন দ্য ট্যাক্সোনমি অফ স্পঞ্জ, এবং এটা ট্যাক্সোনমি অফ স্পঞ্জের ক্ষেত্রে এটা একটা প্রাইমারি ফিচার হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ।